বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে চাইলেন, একদিনেই পরিবর্তন চাওয়ার সাথে সাথে উনি শুরু করেন নাই, উনি ওলামাদেরকে একত্রিত করছেন, ওলামাদেরকে একত্রিত করছেন। যাদেরকে একত্রিত করছিলেন তারা সবাই কি সাল লাগানো ছিল নাকি? একজন না। তারা বললেন যে ঠিক আছে, এর মধ্যে কোনো সমস্যা নাই। তা শুরু হলো, তাহলে এই কামটা হোক না হোক, করা যাবে কি যাবে না, এক সিদ্ধান্ত তারা দিছে, ওলামাদেরও দিছে। এখনো যদি ওলামাদেরও কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে কি তারা বাইরের মানুষ হয়ে যাবে? তাবলীগের বাইরের মানুষ হয়ে যাবে? এটা তো হলো যাদের সাথে ব্যাঘাত সৃষ্টি হয়, তারা বলা যায় তা পুরো বাইরের লোক। বাইরের লোক হইলে বাইরের লোকদের মতামত নিয়েই শুরু করছে। তাহলে বাইরের লোক যারা, তারা তাবলীগের বাইরের না, আমার হেন স্বার্থের বাইরের। সুতরাং এই সমস্ত কথাবার্তা শুনে আপনার আবার মনটা যেন দুর্বল না হয়ে যায়, যে তাহলে কি আমাদেরকে তাবলীগের বাইরের লোকে চালাইতেছে, এরকম যেন না হয়। দ্বিতীয় কথা, এখানকার একটা মেজাজ আছে। মেজাজ মানে কি? সহজাত স্বভাব। মেজাজ মানে কি? সহজাত স্বভাবের কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, যেমন গরুতে মুখ দিয়ে খায়, হাতও ব্যবহার করে না, পাও ব্যবহার করে, নাই তো ব্যবহার করবে কোথা থেকে? এখন এই গরুটাকে যদি আমেরিকাতে নিয়ে যাওয়া হয়, তাহলে কি সে মুখ দিয়ে খাওয়া দেবে নাকি? কেন? সহজাত স্বভাব। এটা পরিবর্তন হবে না, সহজাত স্বভাব, এটা বাদ পড়বে না। মানুষে হাত দিয়ে খায়, এই মানুষটা তো যদি আমেরিকাতে যায় তখন পাও দিয়ে খাবে না। কেন? হাত দিয়েও খাওয়াটা মানুষের সহজাত স্বভাব, এটা কোনো পরিবর্তন সম্ভব না। সহজাত স্বভাব যেটা, এটা পরিবর্তন সম্ভব না। তাবলীগেরও একটা সহজাত স্বভাব আছে, মেজাজ আছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে উর্দু শিখাইতেছি, কারণ হলো আমাদের উর্দু ভাষাভাষী মুরব্বী যারা আছেন, তারা যখন বয়ান করেন তখন যেন আপনারা বুঝতে পারেন। তর্জমা করাটাও ঝামেলা, আবার করতে গেলে অনেক বাদ পড়ে যায়। মনে করেন তর্জমাকারী যদি চন্দ্রানি বুঝে, আর আপনারা যদি দশানি বুঝেন, আর যখন তর্জমা হলো তখন যদি ছয়ানি বুঝে নেন, তাহলে 16 আনি পুরো হলো না? সহজাত স্বভাবটা হলো কোরবানি। সহজাত স্বভাব কি? কোরবানি। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তার থেকে আল্লাহ তাআলা কোরবানি দেন। যাতে করে ওই কোরবানিওয়ালা দিনের বুনিয়াদ দিতে পারে। কোরবানিওয়ালা কি দিতে পারে? দিনের বুনিয়াদ দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না। পরে আবার একটা বিয়ে করলেন, একরকম বাধ্য বিয়ে। আজকাল তো মানুষের দ্বিতীয় বিয়ে করে খায়সাত পুরা করার জন্য। ইব্রাহিম সালাম কোনো খায়সাত পুরা করার নাই। এক জায়গায় দিয়ে যাইতেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে, এক বাচ্চা ছিল, বাংলায় জায়গা বলে খাচ্চর। খাচ্চর মানুষ আছে না? খাচ্চর। খাচ্চরের স্বভাব ছিল, কারো অবিবাহিত মেয়ে যত সুন্দর
এটা তার পছন্দ না। কিন্তু বিবাহিতা মেয়ে স্বামীর সাথে পাইলে ওই মেয়ে তার খুব পছন্দ হইত। হযরত হাজেরা রাদিয়াল্লাহু হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে ছিলেন, ওই খাচ্চরের পছন্দ হয়ে গেছে। টাকা পয়সাওয়ালা মানুষ, বড় বড় পদের মানুষ, মন্ত্রী মিনিস্টাররা, এরা অনেকে খাচ্চর হবে, নিজের বউ বাদ দিয়ে আর একজনের বউ নিয়ে থাকতে ভালোবাসে, খাচ্চর। ওনার পছন্দ হয়ে গেছে, খাচ্চরের পছন্দ হয়েছে। তার সিপাহীকে বলছে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এক ঘরের মধ্যে গেছে। যখনই ওনার দিকে হাত বাড়াইছে খাহেসাত পুরা করার জন্য, আল্লাহ তাআলা বসে থাকবেন, মুমিনদের সাহায্য করে আল্লাহ জিম্মায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তো নবীর সেই ওই জামানাতে বড় ইমানদার কেউ ছিল নাকি? যখনই হাত বাড়াইছে খাচ্চরে হাত অবশ হয়ে গেছে। এই শিখেছে কৃষ্ণ। এখন মাপ চায়। সবচেয়ে দয়ালু হলেন আল্লাহ তাআলা, যার কোনো দয়ার কোনো মিসাল নাই। তারপরে দয়ালু হলেন নবীরা, যারা মানুষদেরকে মাফ করে দিতে জানে। নবীদের স্ত্রীর মধ্যে ওই সিফত ছিল। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে খাসামি তো যায়নি, আবার ধরতে গেছে, আবার অবশেষে এইভাবে 2 বার বা 3 বার ওনার উপরে ওনাকে ধরতে চাইছে, অবশ্য হয়ে গেছে, মাপ চাইছে, মাপ করে দিয়েছে। পরে শেষে তার মনের মধ্যে কি গেছে, এত ভালো মানুষ, তাদেরকে আমি এরকম অপমান করলাম বা ছোট করলাম, ওখান থেকে মাপ পাওয়ার জন্য তার মেয়েটাকে দিয়ে দিয়েছে, যাও ওনার সাথে যাও, ওনার খেদমত করবা। নিয়েছে। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান যে এই মেয়েটা আমার সাথে থাকবে, একটা অবিবাহিতা মেয়ে, আমি আর আমার স্বামী দুজন, এখানে সে পর্দা করবে কেমনে? উনি ওই মেয়েটাকে ওনার স্বামীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। দিন বাঁচানোর জন্য অনেক সময় সতীন তো মুসিবত হয়, মুসিবতের মধ্যেও ঝাঁপ দিতে হয় দিন বাঁচানোর জন্য, ইমান বাঁচানোর জন্য। ওই ঘরে একটা ছেলে হয়েছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন যে হে নবী, আপনি আপনার ছেলেটাকে নিয়ে চলে যান। কোথায় যাবেন? জিবরিল আপনাকে রাস্তা থেকে নিয়ে যাবে। যেতে যেতে বাইতুল্লাহতে পৌঁছছে। কোথায় পৌঁছছে? বাইতুল্লাহর ঘরটা তখন ছিল না, নূহ আলাইহিস সালামের জমানার সময় ভেঙে গেছে। নূহ আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী, কিন্তু জায়গাটা তো আছে। জিবরিল আলাইহিস সালাম বললেন যে এখানেই আপনার স্ত্রী ছেলেকে এখানে রেখে যাবেন। যে জায়গাটা বর্ণনা কোরআনে এইভাবে দিচ্ছে, গায়রি জি যারউইন, বাজা জমিন, যেখানে কোনো ফসল উৎপাদনের ক্ষমতা নাই। চলে আসলেন ওখানে রেখে। এটা কি কোরবানি না পিকনিক? এই যে গেলেন আর ফিরেও তাকাইলেন না, ফিরেও বসলেন না। যখন 12 বছর 13 বছর বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন এবার আবার যান। এক স্বপ্নে দেখছিলেন, সেই স্বপ্নে পরীক্ষিতে বলেন যান, যাই না আপনার এই ছেলেটাকে কোরবানি দিয়ে দেন। একবার ফেলাই গেছে কোথায়?
বাঁচা জমি নেই, আবার বলতেছে তাকে জব করে। কি করতে বলছে? জব করতে বলছে। যে একবার কোরবানি দিয়েছিল, যার মাছ, যে মাছের একবার কোরবানি দিয়েছে, তাদের উপর আবার কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ছেলে বলে যে আবার চিন্তা করেন না, আপনার স্বপ্ন যেটা এটা তো ওহি, আপনি এটা পুরা করেন। ওনাকে নিয়ে মক্কা থেকে দূরে গেলেন, পাহাড় ডেঙ্গাইয়া। তখন তো আর ওই সড়ক বানায়নি, পাহাড়ের তুলতে যাইছিল মিনা। ওখানে যে জব করতে চায় জব হয় না, অনেকবার চেষ্টা করার পর চোখ বাইরে ভালো করে, তারপরে ছুরি চালাইছে, ঘর করে ছুরি দিয়ে গেছে। বুঝছেন যে জব হয়ে গেছে। কাপড় টানতে সালাতে যে কই জব তো ইসমাইল হয় না, জব হচ্ছে একটা দুম্বা। এই জন্য সমস্ত হাজিদের জন্য আল্লাহ তাআলা দিন বানাইছে। হজ করবে আর কম পারবে না, কোরবানি করবে না, এই হজ কি হবে? কেউ যে হজে তামাত্তুবা কেরাত করে, কোরবানি করবে না, কম করতে যাবে না, আর হজ হবে। দিন বানাইছে। ইসমাইল আলাইহিস সালামের কোরবানিকে আল্লাহ তাআলা দিন বানাইছেন। হাজের রাদিয়াল্লাহু তাআলা কোরবানিকে আল্লাহ তাআলা দিন বানাইছেন। আমরা তো কোরবানি দিছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় মানুষ ছিলাম আমরা, বড় বড় ব্যবসায়ী ছিলাম আমরা। আমাদেরকে দেখতে এখন হুজুরের মতো মনে হয়, মানুষের ঠাট্টা করা, কত কিছু করে। আমার ছোট চাচা এয়ারফোর্সে ছিলেন। একবার উনি 3 দিন জন্য পাকিস্তানিরা পরিশ্রমতে সর্বপ্রথম তবলিগি লাগা মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে রোজার মাসে 3 দিনে জামাত নিয়ে গেছে। বিভিন্ন কোয়ার্টারে গাছতে গেছে। এক জায়গায় গেছে, দরজা খুলে না, কতক্ষণ পরে একটা কাজের মেয়ে এসে দরজা খুলছে। খুলে যে দরজা বন্ধ করে যে বলছে যে কতগুলো হুজুর আসছে। তো মনে করেন রমজান মাস টাকা খেতার জন্য এসছে, কিছু টাকা দিছে, জলদি আসো, টাকা পাইলে শুরু হয়ে যাবে। তখন আমার চাষা একটা কার্ড, ভিজিটিং কার্ড ওই মেয়েদের কাছে দিয়েছে। এবার তো এসে সার করা শুরু করে। এই যে একজন গ্রুপ ক্যাপ্টেন তাকে ভিক্ষুক বলে অপমান করলো, এটা কি কোরবানি না? হ্যাঁ, এরকম কোরবানি, এরকম ঘটনা আপনাদের জীবনে অনেক আছে। কোরবানি দিচ্ছেন তো, সুতরাং আপনাদেরকে আবার জবাব করতে হবে। কোরবানি একবার দিচ্ছেন তো, একবার দিচ্ছেন, 2বার দিচ্ছেন, 5বার দিচ্ছেন। প্রতি 3 দিনে যাওয়ার সময় কোরবানি দিতে হয়, চিল্লা যাওয়ার সময় কোরবানি দিতে হয়। এই কোরবানি আমরা আপনাদেরকে দিতে হবে, জবাব আপনাদেরকে করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম একবার কোরবানি দিয়েছিলেন মার সাথে, এবার জবাব হইতে হবে ওনাকে। তা আমাদেরটা যেমন দিনের অংশ হবে না, খরচ হবে না, ওয়াজিব হবে না, কম করা হবে না, জব করা হবে না, কিন্তু আমাদের এই কোরবানিকে আল্লাহ তাআলা দিন জিন্দা করার জরিয়া বানাবে। এর কিছু নেকি পাবো, কিন্তু আমাদের কোরবানিকে আল্লাহ তাআলা কি বানাবেন? দিন জিন্দা করার জরিয়া বানাবেন। কত দূর পর্যন্ত দিন জিন্দা হবে? আজি আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দূর এলাকাকে সামনে নিয়ে তুমি মেহনত করো, অতখানি এলাকার মধ্যে দিন জিন্দা হওয়ার জরিয়া হবে। গাছ করো তোমার মহল্লায়, কিন্তু নিয়ত করো সারাদিন। তাইবের গাছের বদলে 6 লক্ষ জিন মুসলমান হয়েছে বাতনে নাখলা নামক জায়গাতে। আমাদের তো দিন জিন্দা হওয়ার জরিয়া হবে। যদি সত্যিকারেই আমাদের মেহনত কবুল হয়, দিন জিন্দা হওয়ার জরিয়া হয়, তাহলে আসল ময়দানে দেখা যাবে এক একজনের আমলে লক্ষ লক্ষ মানুষের নেকি। এদিকে দিক তাকাবে, কি হইল এত বড় দেরি করতে এলো। তখন বান্দাকে আল্লাহ তাআলা উঠেছিলেন হিসেব নেওয়ার জন্যে।
তখন আল্লাহ তাআলা বান্দাকে হিসাব দেওয়া শুরু করে দিবেন। হিসাব দেওয়া কঠিন না হিসাব দেওয়া কঠিন? যদি হিসাব দিতে হয় এটা এত কঠিন কাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হিসাব দেওয়া শুরু হবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হিসাব দিবেন, এই কারণে এত হজের দেখে তোমার আমল নামাতে জমা হয়েছে, এই কারণে দৈনিক 5 লক্ষ মানুষের নামাজের দেখে তোমার আমল নামায় জমা হয়েছে। আল্লাহ তাআলা হিসাব দেওয়া শুরু করে দেবেন। আমরা কি কোরবানি দিতে রাজি আছি? বেশি জোরে করি না, বেশি জোরে করলে আমার অবিশ্বাস হবে। কারণ যেদিন তৈরি করলো বেশি জোরে ইনশাল্লাহ ওই দিনের পরে কাম করে না, তখন ওই কামটা করে না। আস্তে আস্তে এক একজনের অঙ্ক করার ফর্মুলা ভিন্ন, তো আমার অঙ্কের ফর্মুলা ভিন্ন। জোরে ইনশাল্লাহ করলে আমার মনে হয় যে করবেন না আপনারা, না নিয়ত করেন যে করবেন। কারণ সাইডে লাভ নাই, পাগল আমাদেরকে মানুষ বলেই দিচ্ছে। ছাড়লে কি পাগলামি সারবে? পাগল জামালার বলে দিচ্ছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বছরের 12টা মাসের আবহাওয়া একরকম থাকে না। বর্ষার মৌসুমে বর্ষা এটাও একরকম থাকে না। কখনো বাসায় নিয়ে যায়, কখনো তলায় নিয়ে যায়, কখনো ভাদ্র মাসে পানিরও খবর থাকে না। আছে না? সকালবেলা আধা পানি বাড়ছিল, বিকেলবেলা দেখা যায় 6 কমে গেছে। স্বাভাবিক নিয়ম। একজন জোয়ান মানুষও দেখা যায় দুপুরে তো খুব ভালোই লাগতেছিল, বিকেলবেলা কেন যেন অস্থির লাগতেছে, না? জোয়ার ভাটা হয়। আমরা যে কামটা করতেছি আমাদেরও জোয়ার ভাটা হবে, সাহাবীদেরও হইতে। সাহাবীদের ভিতরের অবস্থা জোয়ার ভাটা হইতে। শুনছেন কোনদিন এটা? হ্যাঁ, এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার এখানে থাকলে মনে হয় যে আখিরাত সব কিছু চোখের সামনে ভাসতেছে, জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, কিন্তু বাড়িতে যে ছেলে মেয়েরা আদর করলে, চুমা দিলে ওটা থাকে না। হুজুর বলেছে কখনো কখনো, মানে এরকম কখনো কখনো হবে। এতে মুনাফিক হওয়ার কোনো ভয় নেই, মুনাফিক হওয়ার কোনো ভয় নেই। যার দুর্বলতা তার ভিতরে আশ্বাস পয়দা হয়, ওই লোকটার ভিতরে মুনাফিকি নাই। যার দুর্বলতা এই দিনের উপর চলার দুর্বলতায় আনন্দিত হয়, ওইটার মধ্যে মুনাফিকি আছে। ওইটার মধ্যে কি আছে? মুনাফিকি আছে। আমাদের মেহনতেরও সম্ভবত একটু জোয়ার ভাটা শুরু হয়ে গেছে নাকি? একবার তো আমার কাগজে শুনেছিল, ওই মাদানীনগরের একটা ওই এলাকার এক মসজিদ থেকে 27টা 3 দিনের জামাত বের হয় মাসে। উত্তরের এক মসজিদে ওনারা শুনেছিল 30টা 3 দিনের জামাত বের হয়েছে তাদের এক মাসে। আমাদের কামার অবস্থা ঠিক ওই রকমই কাছাকাছি আছে আর কি। গত মাসে কাকের থেকে 36টা 3 দিনের জামাতের লোক পেয়েছে, খুব বেশি পার্থক্য না। সারা ঢাকার মানুষে 36টা 3 দিনের জামাতের লোক পেয়েছে। তো এই 30টা যদি খালি বাদ দেই এক মসজিদ, তাহলে তো 6টা বাড়ছে। এরকমই থাকবো না আমরা আরেকটু আগে বলার চেষ্টা করব? প্রতি মাসে একটা জামাত বের করবো আমার মসজিদ থেকে, এরকম কয়জন তৈরি আছে? এখন তো হাত উঠতে আমি উঠেতে চেয়েছিলাম প্রায় 5টা জামাত বের করবো, এরকম কারা আছে? খুব চিন্তা ভাবনা করে বলেন। হিসাব সহজ, হিসাব করে যে আপনার মসজিদে কয়জন 3 চিল্লার সাথী আছে, কয়জন চিল্লার সাথী আছে, তাতে 5টা জামাত হয় কিনা?
এক এক জামাতে 5 জন করে পুরানোর সাথে থাকলে পুরানোরা যদি 1 মাস মেহনত করে তা আর 8 জন মানুষ নিতে পারে, তৈরি করতে পারে না? সহজ সহজ। ভাই আমাদের খুব বেশি মাথার দাম পায়ে দিতে হবে না, আমরা শুধু নিয়ত করে মেহনত করা শুরু করে দেব। করে দেবেন কে? যদি মানুষে ষড়যন্ত্র করে আমাদের কামটাকে বন্ধ করে এই কামটাকে বন্ধ করতে পারত, তাহলে যখন 5,400 আহত হইল কয়েক বছর আগে, যাদের কিছু এখনো পঙ্গুত্ব বরণ করে ঘরে পড়ে আছে, কারো কিডনি নাই, কারো হাত নাই, কারো অনেক কিছু, বন্ধ করতে পারছে? ওরা চাইছিল বন্ধ করতে, আল্লাহ চাইছে চলবে। চলছে না বন্ধ হয়ে গেছে? একেবারে ইস্তেমার আগ মুহূর্তে খুন করে ফেলে। তাতে কি ইস্তেমা বন্ধ করতে পারছে? না, লোক বেশি হয়েছে, বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলেন যে বন্ধ করতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় খুব দিয়ে দিবে। আল্লাহ তাআলা চায় বাতিকে পরিপূর্ণভাবে জ্বালাবে, যদিও কাফির মুশরিকদের এটা অপছন্দ হয়, তাতে আল্লাহ তাআলা জ্বালাইয়া ছাড়বে। হিম্মত না হারায়, মেহনত বন্ধ না করে। খালি আমরা এই যে প্রতিটা মসজিদের থেকে প্রায় প্রতিটা হালকার থেকে 10 জন করে সাথে আসার কথা, এক একটা হালকা 15 থেকে 20-22টা পর্যন্ত মসজিদ আছে। আপনারা এই 10 জনের বেডের 20-22টা মসজিদের প্রতিনিধি। খালি কালকার থেকে যদি হালকার মধ্যে একটা লড়াচড়া শুরু করে দিই, আশা করি এই ফেব্রুয়ারি মাস আর আরবি মাস একসাথে চলতেছে, এটা একটা ভালো লক্ষণ। ইংরেজি মাস আর আরবি মাস কি করছে? একসাথে চলতেছে। মরা মাস আর জিন্দা মাস। আরবি মাস ছাড়া সব মাস হলো মরা। ঠিক মতো জায়গায় দাঁড়ায় রয়েছে, ওই সময় আসলে মাথা উঁচা করে। আমি ফেব্রুয়ারি, আর চাঁদের মাস আরবি মাস যেটা হলো জিন্দা। হ্যাঁ, রমজান মাস আমরা গরমের দিনে দেখছি, রমজান মাস শীতের দিনে দেখছি, রমজান বর্ষার দিনে দেখছি, ঘুরে হাঁটা চলা করে, এটা তাজা মাস। এইবার আবার মরা মাস আর তাজা মাসে এক হয়ে গেছে। মরা মাস তাজা মাস কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এই যে আজকে 22 তারিখ আরবি মাসে, আরো কমপক্ষে 1 সপ্তাহ অথবা 8 দিন আছে। এই 8 দিনের মধ্যে আশা করে প্রতিটা মসজিদের থেকে একটা করে জামাত বের হয়ে যাইতে পারে, পারে না? 8 দিন মেহনত করলে 3 দিনের একটা জামাত বের করতে পারবেন না? আর আপনারা তো সব মজবুত সাথী, বাংলা শিয়ানা। আপনারা যদি শিয়ানাই না হবেন তো বিভিন্ন জেলার জিম্মাদারি আপনাদেরকে কেন দেওয়া হয়েছে? আমরা তো আপনাদেরকে শিয়ানা মনে করি। এক এক মসজিদ হলে একটা জামাত বের করতে পারবে না? প্রথমে থেকে এখানে যারা আছে তারা আমার মসজিদের থেকে আমি বের করব, তাতে 8,000 জামাত হয়ে যাবে। কত জামাত হয়ে যাবে? 8,000 জামাত হয়ে যাবে। কোনো মুশকিল না, কোনো মুশকিল না। আপনারা যদি 8,000 পাঠায় দেন, তাহলে আল্লাহ তাআলা কয়েক লক্ষ ফেরেশতাদেরকে আপনাদের সাহায্য করবে। 313 জন সাহাবীদের সাহায্যের জন্য আল্লাহ তাআলা 5,000 ফেরেশতা পাঠাইছেন। 8,000 জামাতে যদি 10 জন করে হয়, তাতে কত হবে? কত সাথী হবে? 80,000। 80,000-কে 313 জনের সাহায্যের জন্য 5,000 এসে থাকে, তো 80,000-এর সাহায্যের জন্য কয় লক্ষ আসবে? ইনশাল্লাহ। কারণ এতদিন পর্যন্ত আমরা সচক্ষে না দেখলেও
কয়েক বছরে দেখতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম সাহায্য করতেছেন, কিরকম সাহায্য করতেছেন। আজকে একজনের কাগজে শোনাইছে, আনিস ভাই আবার ঘুরে দেখতেছে, আমি আবার আনিস ভাই দেখতেছি। ওই মোকাবেলার গোষ্ঠী একজনের সাথে দেখা করতেছে, বিএনপির ধর্মীয় উপদেষ্টার সাথে, যে তাদেরকে বুঝাইছে, সে প্রায় বুঝে গেছে আর কি। তার এপিএস ছিল ভদ্রলোক, সেও পাশে বসা ছিল, সে আবার চিল্লা দিছে, সে আবার ওই দুশ্মন দোস্ত চিনে, সে চোখ টিপি দিচ্ছে যে চূড়ান্ত কথা কইেন না, কোনো কথা জবাব দিন না। তো ওটি যখন গেছে তখন কয়েছে, স্যার এসব হলো ওলামা বিদ্বেষী, তার সাথে আমরা কোন ইস্তেমায় যাওয়ার নিয়ম করতে চাইতেছিলেন, আপনি আগে করবেন না, সামনে কই কেমনে স্যার। ওই যে আপনি খুব উপকার করছেন আমার, কারণ আমি যদি বাতিলদের পক্ষে যাইতাম এটি আমার ধ্বংসের কারণ হইত। এই কামটা কে করে দিছে? আপনি করছেন, আমি করছি, আনিস ভাই করছে, কে করছে? আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলা করছে। ভাইবা পরীক্ষায় খুব ভালো উত্তর দিছে, শেষ পর্যন্ত ভাইবা বোর্ডে যারা ছিলেন তারা কি করছে, চাকরি হবে, সেরকম করছে, চাকরি হবে, হবে। ওরা খুব ভালো করে বুঝাইছে, কিন্তু শেষে কি করে দিছে, এক মাথাটা ঘুরে দিছে কে? আল্লাহ ঘুরে দিছে। বাবাটা তো এই কথা কইতে পারতো, দেখ না, তারা টুপিওয়ালা মানুষ, আলেম মানুষ, পাগড়িওয়ালা মানুষ, তারা বেশি জানে না, টুপি বেশি যাবে, এ কথা সে বলে নাকি। এমন আস্থা আল্লাহ তাআলা তার এপিএস এর কথার উপরে তার অন্তরে বসাই দিছে, সে যেটা বলছে তার কথাটাকে সে বিশ্বাস করছে, মানছে। কে করছে? বা ইনশাআল্লাহ আল্লাহ করবে, আমাদের আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। মদিনাতে যত মানুষ মুসলমান হয়েছে তার বুনিয়াদ হল এক মুহাজির সাহাবী, আর কয়েকজন আনসারী সাহাবী। ওনারা শুরু করছিলেন, ওটা কি করছেন? যতদিন পর্যন্ত মদিনাওয়ালারা মক্কাতে না গেছে, যতদিন পর্যন্ত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে না আসছে, এতদিন পর্যন্ত ইসলামী বাতাস বওয়া শুরু হয়নি। কারণ আল্লাহ তাআলা এমনি এমনি করে দেনা কিছু চায়। এই 13 জন মানুষ আনসার আর একজন মুহাজির, এই 14 জনের কোরবানিতে আল্লাহ তাআলা মদিনাকে ইসলামের মার্কাজ বানাই দিয়েছে। আর এমন মার্কাজ বানাইছে যে দাজ্জাল পর্যন্ত মক্কাতে প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনার একটা সীমানা আছে, ওই সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহর নবীর শহর। কপালও যদি খারাপ থাকে তা টাকা পয়সা দিয়ে ওটা রেখে দিই। এই বাচ্চারা যারা আছে সৌদি, ওই গোষ্ঠী মদিনাতে বাড়ি করছে। বাড়ি করার পরে দেখা গেল যে সীমানা পর্যন্ত দাজ্জাল আসতে পারবে ওই সীমানার মধ্যে ওরা বাড়ি করছে, যে সীমানার মধ্যে দাজ্জাল আসতে পারবে না ওই সীমানায় বাড়ি করে নাই, অর্থাৎ ওরাও দাজ্জালের ধরত থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের এই কিছু 13 জন আনসার, একজন মুহাজির, এদের মেহনতটা শুরু করতে হবে। আসলে তো বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ মানুষ তবলিগে লাগছে। এ তো ওই 13 জনের মতোই হয়ে যায়, 14 জনের মতোই তো হয়ে যায়।
এই কথা একটু হরকতের মধ্যে আসতে হবে। কাম কি করতে হবে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা শুনছেন, করছেন, আপনাদের কাছে বাস্তব অভিজ্ঞতা আছে। আপনাদের মতো তো আমরাও তোখানে করিনি, অভিজ্ঞতা আপনাদের আছে, জানা আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু এই হালাতের কারণে একটু চুপসে গেছি আমরা। আবার কিছু কিছু দৌড়াদৌড়ি করতে হয়েছে, যেটা সরাসরি তবলিগের সাথে জড়িত না, কিন্তু বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে। আপনারাও অনেক দৌড়াদৌড়ি করছেন, এই কারণে একটু ভাটা পড়ছে। ভাটা পড়ার অর্থ হইল আবারও বাড়ার সুযোগ আছে। আবারও কি আছে? বাড়ার সুযোগ আছে। বাড়ার সুযোগ না যদি থাকতো তাহলে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয় নাই, বাটা পড়ছে। আমাদের তবলিগের কাম শেষ হয়ে গেছে নাকি? বাটা পড়ছে, আবার হবে। কিন্তু হওয়ার জন্য জড়িয়ে হইতে হবে এই মজমা, এই মজমার জড়িয়ে হইতে হবে। দুইভাবে জড়িয়ে হইতে হবে। একভাবে তবলিগের কাম মানুষে অনেক কঠিন, অনেক কিছু মনে করে, কিন্তু আসলে অত কঠিনও না, অনেক বড়ও না। তবলিগের কাম হলো 9টা। তবলিগের কাম কটা? 9টা। যখন সফরে যাবো তখন 4টে। দাওয়াত, তালিম, নামাজ 3টা, জিকির, তেলাওয়াত, তাসবিহাত এই কটা বলে 1টা। এই 4টা কাম। যখন বাড়িতে থাকবো তখন 5টা। যখন বাড়িতে থাকবো তখন কটা? 5টা। রোজানা তালিম, 8 আনা ঘরে, 8 আনা মসজিদে। কয় যে আমরা তালিম করি কোথায়? মসজিদে। তো 8 আনা দেখি আদলি এটা পুরো তালিম না। এই তালিমটা যখন ঘরে করবো তখন 1 টাকা হবে। যারা আমরা পুরো 5 কাম করি তাদেরও 4.5 কাম হবে। হয়েছে? খালি মসজিদে তালিম করে 8 আনা, 8 আনা নাই, ঘরে তালিম নাই। রোজানা মশওয়ারা, রোজানা গাছে 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা যা পাবে। কোনোদিন আবার 2.5 ঘন্টা থেকে ছুটে যায়, এটা তো আমাদের সবারই জানা আছে, একটু ছুটে যায়। তো যেটির সুযোগ আছে ওই 4 ঘন্টা করেন, তাতে তো গড়ে সমান হবে। তো গড়ে 2.5 ঘন্টার কম না। সপ্তাহের 2 গাছ, মাসের 3 দিন। এই কামটুকুন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা যার এলাকাতে আছি। এই 5টা কাম করতে হবে। এই 5টা কাম এমন জ্যান্ত কাম, এই 5 কামে আপনাকে সারা দুনিয়ার জন্য ভিতর থেকে তৈরি করে দেবে। যে লোকটা 5 কাম করে না সেটা বিদেশে যাওয়ার জন্য নাম দেয় না, তাই নাকি? দেয় না, দিলেও মজমা তাকে কবুল করে না। অর্থাৎ এই 5 কামের দ্বারা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্যতা বাড়ে। নিজের এলাকার বাইরে মেহনত করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেন। নেকির একটা খাসালত আছে, গুনাহের একটা খাসালত আছে। মানুষ যখন ছোট্ট একটা নেকি করে, এই নেকিটা যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ তাআলা ছোট্ট নেকিটার বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দিয়ে দেন। এটা তার আমলনামাতে লেখা হয়। দ্বিতীয় হলো তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন। তৃতীয় হলো এই যে গুনাহ মাফ হইলো আর এই যে নেকি হইলো, এর কারণে তার ভিতরের নূরটা বাড়ে। ভিতরের নূরটা কি হয়? বাড়ে। নূর বাড়া পরিমাণে আল্লাহ তাআলা তাকে প্রমোশন দেন, যে এই পরিমাণ নূরওয়ালা এই লেভেলে থাকবে না, তার জায়গাটা আরেকটু উপরে, ওইখানে নিয়ে যান। তারপরে যেই পরিমাণে নেকি করছিল ওর চেয়ে বড় একটা নেকি তাকে করার তৌফিক দিয়ে দেন, তার জন্য সহজ করে দেন, বুঝ দিয়ে দেন। ওইটা করলে আবার ওর চেয়ে বড় নেকি, ওইটা করলে ওর চেয়ে বড় নেকি। নেকির খাসিয়ত, স্বভাব, গুনাহও স্বভাব আছে। একটা গুনাহ যে করে তার আমল নামে একটা গুনাহ লেখা হয়। যে পরিমাণে গুনাহ লেখা হয় ওই পরিমাণে ভিতরটা অন্ধকার হয়, ওই পরিমাণে তার অবস্থার অবনতি হয়। যে এরকম অন্ধকার হলো মানুষ এই লেভেলে থাকবে, অবশ্যই নিচে যাবে। এরপরে তার জন্য আর একটা গুনাহের দরজা খুলে
এই জন্য হাদিসের মধ্যে আছে নেকি নেকির বন, গুনাহ গুনার বন। আমরা যদি 5 কাম করি আমার এলাকায়, আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়াতে 5 কাম জিন্দা করার জন্য সবর করার তৌফিক দিয়ে দিলেন। করবো তো ভাই আমরা। এটা তো জায়গা হয় না, সব মানুষ আসতে পারবে না, এই জন্য আমরা হালকা থেকে 10 জনকে আসতে বলছি। এই 10 জনের জিম্মা হলে এই কথাগুলো পুরো হালকার মধ্যে চালাম। ইনশাল্লাহ দেখবেন এই মাসেই জামাতের সংখ্যা বেড়ে যাবে এবং 2-1 মাসের মধ্যে ঢাকা শহরের মেহনতের কায়াটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কারণ আলম নেকির মুহতাজ, দুনিয়া নেকির মুহতাজ। দুনিয়াতে যখন নেক কাম বাড়তে থাকে তখন আসমান থেকে রহমতের পরিমাণ বাড়তে থাকে। পশুদের আলম, পাখিদের আলম, আলম মানে কিন্তু জগৎ। আলম মানে কি? জগতের উদ্দেশ্যে শিখাইতেছি, কিন্তু পরে আবার ভুলে যান। আলম মানে হলো কি? জগৎ। পশুদের জগৎ, পাখিদের জগৎ, কীট পতঙ্গের জগৎ, মাছের জগৎ, গাছপালার জগৎ। যখন আসমান থেকে রহমত আসতে থাকে তখন সকলেই মধ্যে তাজেগি, সজীবতা বাড়তে থাকে। সজীবতা কি হয়? বাড়তে থাকে। তখন এগুলো তো সবই দোয়া করতে জানে। মাছে দোয়া করতে জানে না? পাখিরা দোয়া করতে জানে না? গর্তের বিবি লেগে দোয়া করতে জানে না? গাছের পাতায় দোয়া করতে জানে না? জানে। সবসময় জিকিরের মধ্যে আছে। এই জন্য তাজা পাতা দিয়ে ওই ঢিলাগুলো ব্যবহার করা নিষেধ। ওরা জিকিরের মধ্যে আছে। এবং তারা যে সুখে থাকে, এই সুখে থেকে তারা যাদের কারণে নেকি, যাদের নেকি মেহনতের কারণে নেকি বাড়ছে, তাদের জন্য দোয়া করতে থাকে। তাদের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। তখন মনে ঘরের থেকে অশান্তি দূর হয়ে শান্তি চলে আসে। করবো তো ইনশাল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়। আমিন। মাগরিবের পরে আপনাদের সামনে বহু গুরুত্বপূর্ণ মুযাকারা হবে। একবার মনে চেয়েছিল নামটা বলে দিই, আবার চিন্তা করতেছি যে তাহলে তো তৌফিকের মধ্যে কি এটা নাই, এই জন্য বললাম না। কারণ তবলিগ হল ব্যক্তি বড় না, কাম বড়। কাম বড়। যদি ব্যক্তির উপর নির্ভরশীল হইতো তাহলে তো নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীর বদল তো আর কেউ আসে নাই, আসছে? দিন অচল হয়ে যাওয়ার কথা ছিল। দিনকে বড় করছেন আল্লাহ তাআলা। তিনি আমরা যেখানে ঠেকে গেছি বা ক্লান্ত হয়েছি, এখান থেকে আমরা উদ্ধার কী করে পাই, এর উপরে কথাবার্তা হবে। যতটুকু সময় আছে আমরা কাতার ধরে বসে যাই, দোয়ার দিকে মোতাবজ্জে হই, আল্লাহর কাছে দোয়া করতে থাকি। দোয়া চাই যে আল্লাহ আমার এই আধা পড়া দিনটাকে একটু জ্যান্ত করে দাও, যাতে করে আমি শুই না, এগুলো নিয়ে যেতে পারি সাথে করে। তার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাছে এই